আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ মুস্তাফিজ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। আজকের এই পর্বটি উৎসর্গ করতে চাই সমসাময়িক সময়ের বীর লড়াকু বীর যোদ্ধা জনাব শরীফ ওসমান হাদিকে উৎসর্গ করে। এই পর্বটি শুরু করবার পূর্বে আমি একজন বিখ্যাত লেখক, প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরীর একটি উক্তি দিয়ে শুরু করতে চাই এভাবেই। যেখানে চিন্তার স্বাধীনতা নেই, যেখানে বুদ্ধির স্বাধীনতা নেই, যেখানে আত্মপ্রকাশের স্বাধীনতা নেই, সেখানে মুক্তি নেই। সেই আত্মপ্রকাশের স্বাধীনতা, সেই মুক্তির স্বাধীনতা, সেই বুদ্ধির স্বাধীনতা, সেই চিন্তার স্বাধীনতা, যিনি একেবারে অসমসাহসী, কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে যিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং অত্যন্ত মর্মান্তিক একটা বিষয়, সেই সাথে অবশ্যই ঘৃণাব্যঞ্জক একটি বিষয়, যে তাকে বুদ্ধিবৃত্তিকভাবে পরাজিত না করে, বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে অংশ নাই, মুক্তির লড়াইয়ের যে শর্ত, সেই শর্তে নিজেদেরকে না শরিক করে, যেখানে আত্মপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যা যা প্রয়োজন সেই ক্ষেত্রে যুদ্ধ না করে, যারা এইভাবে অন্যায়ভাবে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করবার যে প্রচেষ্টা, সেটি অবশ্যই নিন্দাব্যঞ্জক, নিন্দনীয়। অবশ্যই এই ঘটনার যে তদন্ত শুরু হয়েছে, যেভাবে এগিয়ে চলেছে, আমরা চাই দ্রুত এর বিচার সুসম্পন্ন হোক এবং আসামি ধরা পড়ুক। এবং একটা বিষয় আমার আমার কাছে একটা যে বিষয় মনে হয়, যে সমসাময়িক এই রাজনীতির এটা একটা ট্রানজ্যাকশনাল পিরিয়ড, একটা উত্তরণকালীন বয়সের মতো, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে পার হওয়ার মতো। এই সময় অনেকেই বলছে, আমিও সেটাই মনে করি, যে এই ট্রানজ্যাকশনাল পিরিয়ডে যেহেতু একটা রূপান্তর ঘটতে যাচ্ছে রাজনীতিতে, যে আগে যে মাসল পাওয়ার দেখানোর যে প্রবণতা এবং আহ, সন্ত্রাসী মানে কায়দা কানুন অ্যাপ্লাই করে রাজনীতিতে নিজেদের মানে একেবারে দৃঢ়ভাবে অবস্থান নেওয়া, যদিও সেটা অন্যায়ভাবে, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এই অবস্থা থেকে রূপান্তর ঘটানোর জন্য যে নতুন প্রজন্ম, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে ভাবধারা, সেই ভাবধারায় এই প্রেক্ষাপটে তারা চাচ্ছে না যে এই অবস্থার অবসান ঘটুক। এই যে মাসল পাওয়ার দেখানোর, সন্ত্রাসী কার্যক্রম আহ, দেখানোর মধ্য দিয়ে যে পাওয়ারে যাওয়া, এইটা এই প্রজন্ম চায় না। আমিও ব্যক্তিগতভাবে প্রচন্ডভাবে, প্রবলভাবে বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে লড়াই হবে বুদ্ধিবৃত্তিক, লড়াই হবে চিন্তার, লড়াই হবে আত্মপ্রকাশের, লড়াই যে মুক্তির যে লড়াই হবে, সেই লড়াইয়ে সমসাময়িক বিশ্ব ব্যবস্থার যতগুলো আহ, মানে পথ খোলা আছে, সেই পথগুলো, যেটা প্রোডাক্টিভ পথ, সেই পথগুলো অ্যাপ্লাই করেই এগিয়ে যেতে হবে। তাহলেই আমাদের এই দেশ সত্যিকার অর্থে মুক্তি হবে। শরীফ ওসমান হাদি অবশ্যই সেই পথের একজন অগ্রসৈনিক, এগিয়ে যাচ্ছে। আমরা প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করি। এভাবে আমি আমার ব্যক্তিগত, আহ, যদিও এটা বলা ঠিক না, আমার কখনো এরকম কখনো হয়নি। আহ, হাদির এই অবস্থা শুনে মানে অন্তর থেকে আমার যে অনুভূতি, এবং আমার সত্যি আমি আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। মানে কোনোদিন তার সাথে কোনো কথা বা দেখা কোনো কিছুই হয়নি। এই যে মানুষের অন্তর জয় করে নেয়া, সারা বাংলার মানুষের অন্তর যে জয় করে নিয়েছে সবার, কারণ একটাই, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কারণ একটাই, চিন্তার স্বাধীনতার স্পেস দেয়া। কারণ একটাই, বুদ্ধিভিত্তিক লড়াইয়ে এই বাংলাদেশকে নিয়ে যাওয়া। কারণ একটাই, আগ্রাসন বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী, যে কোনো রাষ্ট্রের আগ্রাসন বিরোধী অবস্থাটা, এই যে তার যে অবস্থান,
এটি আমাদেরকে মুগ্ধ করে। আমরা চাই সত্যিকারের একটা নতুন বাংলাদেশ, যে বিপ্লবের মধ্য দিয়ে, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন এই ট্রানজাকশনাল পিরিয়ডের মধ্যে আছি, এটি কোনোভাবেই যেন হাতছাড়া না হয়ে যায়। আমরা পরিশেষে একটা কথাই বলতে চাই, যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমার ব্যক্তিগতভাবে কখনোই বিশ্বাস হয় না, কখনোই আমি সমর্থন করি না। এই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে যারা বেরিয়ে আসতে পারবে, সে যে দলেরই হোক না কেন, কোনো সমস্যা নেই। আই ওয়েলকাম টু অল অফ ইউ। আকৃষ্ট করতে হবে মানুষকে এই জায়গায়। এটা একটা প্রোডাক্টিভ জায়গা হবে, এটা একটা বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা হবে। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য মেধাবীরা আসবে, সেই স্পেসটা তৈরি করা। এই অবস্থায় যদি আমরা যেতে পারি, সত্যিকার অর্থে আমরা মুক্তি পাব। সবচেয়ে বড় ব্যাপার, স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, কিন্তু সত্যিকার অর্থে এই যে চেপে বসা আগ্রাসন, এই আগ্রাসন থেকে আমরা এখনো মুক্তি পাইনি। যে কারণে ওরা ভীত সন্ত্রস্ত, ওরা একেবারে জেকে বসতে চায়, যে কোনোভাবেই ত্রাস হোক, ভয় হোক, সবকিছুকে অবলম্বন করেই হোক এই অবস্থাটাকে জিয়ে রাখা। এই অবস্থার অবসান ঘটুক। আর পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে শরীফ ওসমান হাদির জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন দ্রুত এই মেধাবী এবং আগ্রাসন বিরোধী, ন্যায় ও সততার প্রতীক ওসমান হাদিকে আল্লাহ যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। আমরা নতুন বাংলাদেশের অগ্রণী সৈনিক হিসাবে তাকে দেখতে চাই। আল্লাহর কাছে এই দোয়া এবং কামনা করে আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।